হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিনের পর চলে আসলাম তোমাদের সামনে একটা এমনি ব্লগ ভিডিও নিয়ে। কি নিয়ে ভিডিওটা বানালাম, কালকে যেহেতু সরস্বতী পূজা ছিল, তাই ভাবলাম সরস্বতী পূজায় তো একটা ব্লগ ভিডিও দিতেই হচ্ছে, তাই একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন যাচ্ছি, আর দেখলে ওখানেতে আমার মেয়েকেও দেখতে পেলে, আর মেয়ের বান্ধবী আর আমার যাও ছিল, আর ছেলে মেয়ে আমার জায়ের ছেলে, আর আমরা সবাই মিলেই কিন্তু আসছি। এই যে হলো তোমাদের দাদাভাই আর আমার ছেলে আর আমার জায়ের ছেলে এখানেতে আসছে। স্কুলে যেহেতু পূজা হচ্ছে, সরস্বতী পূজা, আর আমার মেয়ের স্কুল যেতে এই যে এখানে একটা বড় মাঠ পড়ে, এটা হলো দেউলপাড়ার মাঠ। আর দেউলপাড়ার মাঠে তো কিন্তু সরস্বতী ঠাকুর আসছে। তারপরেই কিন্তু তোমরা দেখতে পেলে রথ, বিশাল বড় রথ, এখানে কিন্তু রথও আছে। আর এই হলো আমার মেয়ের স্কুলের ভেতর কিন্তু অনেক সুন্দর একটা বাগান আছে, ফুলের বাগান। তাই আমাকে স্কুলটা খুব খুব ভালো লাগে। আর এখন তো প্রত্যেকটা স্কুলেতেই ফুলের বাগান রাখতেই হচ্ছে, তার কারণ খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে দেখো কত বড় বইয়ের মধ্যে মা সরস্বতী আছে। জয় মা সরস্বতী। আমার সকল ফেসবুক বন্ধুদের এবং ছেলে মেয়েদের বিদ্যে বুদ্ধি শক্তি দাও, ভরসা দাও। আর এই যে দেখতে পাচ্ছ চিত্র এঁকেছে, আর আমার খুব ভালো লাগছে, ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে চিত্রগুলো এঁকেছে। তাই এখানটা আমি একটু ভিডিও নিলাম। কেমন লাগছে তোমরাও কিন্তু একটু বলবে। আর দেখো কালকে সরস্বতী পূজা যেহেতু, কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনেক অনেক সুন্দর লাগছে। আর এই যে দেখো ফটো পোস্ট হচ্ছে, কেমন লাগছে বলো? ছবিগুলো এখানেই তুললাম, কারণ স্কুলের মধ্যে এত সুন্দর একটা বাগান আর থাকতে পারলাম না, ছবি তুলেই নিলাম। আর তারপরেই কিন্তু খেতে বসে গেলাম। কি কি মেনু হয়েছে তোমাদেরকে সেটাই একটু দেখালাম। যেহেতু অঞ্জলি দেওয়ার সময় কাউকে পেলাম না, তাই ভিডিওটা কাকে নিয়ে তুলবো, তাই আমি তুলতে পারলাম না। যাই হোক, কেমন লাগলো তোমরা একটু সবাই বলবে।